মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন আমি স্টার্ট করছি ভিডিওটা সন্ধ্যা থেকে। তো গুড ইভিনিংও বলে দিই। আর এখন তোমরা বলতে পারো যে এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো এখন রেডি হয়েছি বলতে যাচ্ছি হচ্ছে ধামে, বনমালীপুর মন্দিরে যাচ্ছি। জামাইবাবু এসছে, সবাই মিলে একসাথে, দিদিরা জামাইবাবু মিলে 7 টাকা করে আমরা সবাই যাবো। তো কি কি করছো ওখানে না করছি সবটা তোমাদের শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আশা করি ভালো লাগবে। আর আমি এরকম সিম্পলের মধ্যে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই জামাটা আমি পরে নিলাম, কেন হালকার মধ্যে যা গরম, ওই জন্য বেশি অন্য কিছু জামা আর পরলাম না। তো চলো ওখানে গিয়ে আমার তোমার সাথে কথা হচ্ছে, বেরিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, দেখো আমরা এখন ফাঁকে বেরিয়ে পড়েছি। তো জামাইবাবু এখন গাড়িটা রাস্তায় তুলছে, তারপরে আমরা চাপবো। আর এখানে আমার দিদি তোমাদের হাই করে দিল। আর এদিকে তো এখন গঙ্গাধারপুর যাচ্ছে। আর বোনপোকে বললাম বোন বাবা তোমাদের নিচে দেখিয়ে দিল, কেন গাড়িতে গান চলছে। আমি গানটা দিলাম না, যদি কপিরাইট এসে যায় ওই কারণে। এখানে দেখো আমি এখন বসে বসে জানলা দিয়ে একটা হাওয়ার কি বলবো ফিলিং নিচ্ছি। কি সুন্দর একটা ফিলিং, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর লাগছে জানলার ধারে বসে ক্যামেরা স্টার্ট করে, খুব সুন্দর লাগছে। এদিকে আমার জামাইবাবু এখন আয়না দিয়ে আমাদের দেখছে, আমরা পেছনে আমি ক্যামেরা করছি বলে। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি ধামে, কি সুন্দর লাগছে, একটা ভিউই অন্যরকম। আর এখন দেখো ফাইনালি আমরা চলে এলাম বনমালীপুর ধামে। তো চলো পুরোটা সবটা দেখো। বললো তোরা একটু আমি গাড়িটা ততক্ষণ পার্ক করে দিই। আর এদিকে দেখো আমার দিদি আর বোনপো হেঁটে হেঁটে যাচ্ছে। আর আজকে কি বলবো, একটুকু বনমালীপুরে ভিড়ই নেই, কেউ নেই ধরতে গেলে, পুরো ফাঁকা। এই যে মন্দিরটা ঢুকছে, এইগুলোতে এত গাড়ি থাকে, রাখার জায়গা থাকে না। আর আজকে সেই ভিড়টাই নেই, এখানটা ঢুকতেই হই হই করে। তারপরে আমি বলছি কেন ভিড় নেই, তখন বলছে যে মঙ্গলবার বলে বোধহয় এত ভিড়টা নেই, তাহলে রবিবার এইসব বারগুলো কি ভিড় হয়। আর এদিকে দেখো আমার বোনপো আসতে না আসতে আমার দিদি এখন ওর সাথে ছুটি ছুটি করে খেলা করতে আরম্ভ করে দিয়েছে, কেন ফাঁকা জায়গা, ভিড় নেই, আর তারপরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা এখন আজকে এলাম, আজকে এসে দেখছি কেউ নেই, পুরো ফাঁকা মন্দির, লোকই নেই। কি ব্যাপার হলো বুঝতে পারছি না, যখন এসছি ভিড় থাকে, কিন্তু আজকের মতো এরা ফাঁকা দেখিনি। আর এদিকে আমার বোন পা দিদি ছোটাছুটি করছে এখন, প্রচুরই ফাঁকা মন্দিরটা, কেউ নেই, দেখো সব ফাঁকা, যাই না কেন কেউ নেই, ফাঁকা। তো আমার জামাইবাবু আর দিদি আসছে, তো আমার বোনপো দেখো ছোটো ছোটো খেলা করছে, আনন্দ পেয়ে গেছে। তো চলো কী করছে শেয়ার করবো, দেখো। আর এখন বোধহয় 7:10-15 হয়ে গেল। তো দেখো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। তো মন্দিরে দেখতে পাচ্ছি একদম পুরো ফাঁকা। আর এদিকে আমার পেছনে জামাইবাবু আর দিদি আসছে, আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা এত বছর তৈরি হয়েছে, এত দিন যে এসেছি কোনো দিন এরকম ফাঁকা দেখিনি। আজকে লাইফেই এরকম প্রথম ফাঁকা দেখলাম মন্দিরটা। আর এইগুলোতে পুরো ভিড় থাকে, কি বলবো, দাঁড়ানোর জায়গা থাকে না। আর আজকে দেখো পুরো ফাঁকা। আর এদিকে আমার বোনপা এখন ঠাকুরকে নমস্কার করছে, আমি ওই জন্য ওকে একটু দেখালাম তোমাদের। এখনও কেউ নেই, পুরো ফাঁকা। এবার দেখি একটুখানি পরে বাড়ি চলে যাবো। এতক্ষণ একটু রিলস বানিয়ে নিলাম। আর ওদিকে দিদিরা সব দাঁড়িয়ে আছে, তো হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো আবার একটু পরে বাড়ি চলে যাব। এত কি বলে, এত সুন্দর সেজে গুজে এলাম, কেউ নেই, পুরো ফাঁকা। তো চলো বাড়ি যাবো, আর একটুখানি দাঁড়াই, তারপর যাবো। তো মন্দিরটা বন্ধ করে দিচ্ছে, এখন 7:30 বাজে, এখন 8টা বাজে নেই, তাহলে বন্ধ করে দিচ্ছে, কেন বেশি লোক নেই ওই জন্য। তো এবার আমরাও বাড়ি চলে যাবো। একটুখানি ঘোরা হলো, বেশ ভালোই মজা হলো। তো আমার বোন তো এখন বলছে আমি জুতো খুঁজে পাচ্ছি না, তো যাই হোক। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন একটুখানি ফাঁকের দিকে দাঁড়াবো, তারপর যাবো। তো চলো, যেটুকুনি পেয়েছি তোমাদের শেয়ার করেছি, আশা করি হয়তো ভালো লাগবে। আমার বোনপোর জল পিপাসা পেয়েছিল, তাই জল খাচ্ছে। বন্ধুরা দেখো মন্দির বন্ধ হয়ে যাবে, পুরো ফাঁকা। তো মন্দিরকে টাটা বাই বাই করে দিই। তো চলো একটুখানি টাইমে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটুখানি টাইমের মধ্যে তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে মোসাটে। তো মন্দির থেকে একটুখানি এলে এখানে হচ্ছে আজকে একটা ফাংশান। তো দেখো কত সুন্দর টেস্টটা সাজিয়েছে, তোমাদের একটু দেখালাম। আর মেলাও বসেছে অনেক। আর মোসাটে কেন যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে, কেন যাচ্ছি মোসাটে। তো চলো দেখতে থাকো। আর এখন উঠে পড়েছি আমরা মোসার রোডে। তো হেভি লাগছে, কিন্তু কি বলবো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা দারুণ লাগছে, দারুণ যেন বলছে কোথায় আমরা গিয়েছি, এরম ব্যাপার।
গাড়িতে আমি এখন একা বসে আছি, আর কেউ নেই, কেন জামাইবাবু ওর দিদি ওরা সবাই গেল কেকের দোকানে কেক কিনতে। কেন কালকে আমার জ্যাঠার জন্মদিন। ও আমার বোনপো আছে। বোনপো তুই আছিস? আমি ভালো কথা নেই। তো আমার বোনপো দেখো ওইখানে বসে আছে। তো আমি ভেবেছি হয়তো চলে গেছে, কেন ওইখানটা ছোট তো, তাই সিটের জন্য আমি দেখতে পাইনি। তো যাই হোক, এখন আছি মোসাটে। তো এইখান থেকে কেক কিনছে, তারপরে বাড়ি যাব। এখন কটা বাজে যায় না, মনে হয় 8টা বেজে গেছে। তো আমার বোনপো আমাকে মুখে মেরে মেরে দেখছে আমি ভিডিও করছি বলে। এখন বসে আছি গাড়িতে, কি গরম লাগছে। আর যখন গাড়িটা চলছে না, বেশ হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, জামাইবাবু গেছে, আসুক। আমি আর বোনপো এখন বসে বসে আর কটা সেই থামে রিলস করেছিলাম, ওইগুলো আর কি পোস্ট করছিলাম। না, হাওয়া দিচ্ছে না বল। তো এখন ওইগুলোই বসে বসে আর কি রিলসগুলো করছি, পোস্ট করছিলাম, দেখছিলাম কোনটা ভালো হয়েছে। তো চলো এখন বসে থাকি, ওরা আসুক, তারপরে আবার যদি রাস্তায় কথা বলি তো কথা হবে, না হলে বাড়িতে গিয়ে কথা হবে। তো চলো। তো এখন চলে এসেছে একটা কেকের দোকানে। কেন বলো তো, এসেছি হচ্ছে আমার জ্যাঠার কালকে বার্থডে, ওই জন্য কেক কিনতে। আর এখানে আমার বোনপো এখন বায়না ধরেছে আমি বার্গার খাবো, আর ওকে কিনে দিতেই হলো। বার্গার খাবে মানে খাবেই। আর এখানে দেখো কেকগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু ছোট ছোট, কিন্তু দাম প্রচুর বলছে কেকগুলো। এদিকে আমাকে আমার দিদি এখন বলছে আমাকে একটু ক্যামেরাটা নে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, তুই আয় না। আর আমরা কেকের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। এই কেকের দোকানটা এসেছিলাম মিও মরে কেকের দোকানে। তো এটা সুমুখ দিকটা। তো দেখো এখন চলে এসেছি একটা হোটেলে খাবো বলে। তো আমার দিদি এখন খাবার মানে অর্ডার করেছে। আর এইখানটা কেন বলতো বেশি ভালো, আরও বেশ ভালো লাগছে। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এখানে আমরা এখন খাবো, জাস্ট ভিউটাই আলাদা। আর এখানে দেখো আমার বোনপো একটা বার্গার নিয়ে এসছে, তো এখন ওকে খুলে দিতে হবে, টানাটানি করছে। এখন খাবো এখানে মোসাটে। কি অর্ডার করেছে আমি জানি না, আমার দিদি অর্ডার দিয়েছে, তো এলে পরেই দেখতে পাবো। বোনপো এখন বার্গার খাচ্ছে, ও খুলতেই দিচ্ছিল, লাস্টে আমার দিদি খুলে দিল, তারপরে ও এখন খাচ্ছে। আর এদিকে দেখো আমার দিদিরা অর্ডার দিয়েছিল রোল। তো এই রোলটাকে আমার এত পেট ভরে গেছিলো, আমি বাড়িতে এসে আর কিচ্ছু খেতে পারি। দেখো আমার বোনপো এখন পকোড়া খাচ্ছে, ও আমাদের সবাইকে দিয়েছে, ভালো ছেলে। এদিকে দেখো এখন জল খাবে। এখানে আমার জামাইবাবু বলছে আমাকে একটু ভিডিওতে নিয়ে, আমাকে তো দেখালি না। এখানে আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে আর দিদি বসে আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে। বাই।